প্রিন্সেস ডায়নার ভাষ্য মতে তার ছোট্ট একটা অভিযোগ ছিল। সেটা হলো, আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে বাদে গোটা বিশ্বকে ভালোবেসেছিল। আসলে তার মতো নারীর মতো এত সুন্দর দুনিয়াতে মেয়ে ছিল না। তারপরও তার স্বামী পরনারী আসক্ত হয়েছিলেন। আসলে সৌন্দর্য ম্যাটার করে না, মন মানসিকতা যদি কুৎসিত কালো হয় তাহলে অনেক সুন্দর নারীও পাশে থাকলে পুরুষরা অনেক সময় অনেক কিছু করেন। এরকমই মেয়েদের জীবন। অনেক সময় আমরা অনেক ধরনের ভুল করে থাকি। আসেন এই রমজানে আমরা ভুলগুলো শুধরিয়ে ভালো কিছু করার জন্য চেষ্টায় থাকি। মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করবে। প্রতিটি সংসার, প্রতিটি মানুষের সংসার যেন শান্তিতে ভরে যায়। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহ অনেক ভালো রেখেছেন আমাদেরকে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। বাপজান আর আম্মাজানের আবদারে এই ফার্স্ট লাইফে প্রথম মুরগি দিয়ে পোলাও রান্না করছি। যেহেতু বাচ্চাদের বাবা অসুস্থ, গরুর মাংস খাওয়াটা খুবই কমিয়ে দিয়েছি। তার জন্য মুরগি সবসময় বেশি বেশি করে আনা হয় এবং থাকে। সবসময় দেশি মুরগি আমরা এনে থাকি। সেই দেশি মুরগি দিয়েই আজ আমি মুগ ডাল দিয়ে পোলাও চাল দিয়ে রান্না করছি। ইফতারে আসলে ভাজা পোড়া খেতে খেতে একদমই ভালো লাগে না, তাই আজ খিচুড়ি রান্না করেছিলাম। বেশ ভালো হয়েছিল। ফার্স্ট টাইম যেহেতু মুরগি দিয়ে, সবসময় আমি গরুর মাংস দিয়েই করি। সবাই বলেছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আসলে হাজব্যান্ডের কথা চিন্তা করে গরুর মাংস খাওয়াটা আমরা কমিয়ে দিয়েছি। পরিবারের লোকজন সুস্থ না থাকলে কি চলে বলেন? সবাইকে সুস্থ হতে হবে। দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, মাশাআল্লাহ। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আপু ভাইয়ারা। আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আপনাদের সকলকে বলবো এই রমজানে সবাইকে সবাই ক্ষমা করে দিবেন এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখবেন। এর মাঝে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসলো, ওই যে কথা বললাম দেশি মুরগি সবসময় আমার বাসাতে থাকে, কারণ বাচ্চারা মুরগিটা পছন্দ করে। তো আমি সেগুলো প্যাকেট করে নিয়েছি একবারে, কারণ রোজা থেকে তো বারবার সে বাজারে যেতে পারবে না, আর অফিসও খোলা থাকবে না, তাই না? বন্ধ থাকবে না, সরি একটু ভুল হয়ে গেল, খোলাই থাকবে। তাই একবারে মুরগিগুলো এনেছে। সাথে সন্ধ্যার ইফতারিও কিছু তৈরি করে নিলাম, কারণ ভাজা পোড়া খেতে চায় না, কিন্তু বাচ্চারা খাবেই খাবে। সে সাথে যেন একটু মাছ ভুনা করে নিয়েছি, কই মাছ, করলা ভাজি ছিল সঙ্গে। এই তো আবার কেউ একটু চিকেন ভাজা খাবে, তার জন্য একটু চিকেন ভাজা, মানে একটু একটু করে করতে হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।